নিজের মনকে জয় করুন, তাহলে আপনি আপনারই বিশ্ব জয় করে ফেলবেন। এই কথাটির মধ্যে জীবনের একটি গভীর সত্য লুকিয়ে আছে। মানুষের সবচেয়ে বড় শত্রু বাইরের কেউ নয়, তার নিজের মন। আবার সবচেয়ে বড় বন্ধু হলো শক্তি এই মনই। তাই যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে, সে জীবনের অনেক কঠিন পথও সহজে অতিক্রম করতে পারে। মানুষের মন খুবই চঞ্চল, কখনো আনন্দে ভরে যায়, কখনো দুঃখে ভেঙে পড়ে, কখনো রাগে, কখনো ভয়ে। যদি মানুষের নিজের মনকে নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে সে ছোট সমস্যাতেই ভেঙে পড়বে। কিন্তু যে ব্যক্তি নিজের মনকে শান্ত রাখতে পারে, সে বড় বড় সমস্যার মধ্যেও স্থির থাকতে পারে। তাই বলা হয়, মনকে জয় করা মানে নিজেকে জয় করা। মনকে জয় করার প্রথম উপায় হলো আত্মনিয়ন্ত্রণ। আমাদের অনেক ইচ্ছা, লোভ, রাগ, অহংকার থাকে। আমার যদি সব ইচ্ছে পূরণের পিছনে ছুটতে থাকি, তাহলে কখনো শান্তি পাবো না। কিন্তু যদি আমরা নিজেকে ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে শিখি, তাহলে আমাদের জীবনে অনেক সহজ ও শান্ত হবে। যে ব্যক্তি রাগকে নিয়ন্ত্রণ করতে পারে, সে অনেক ঝগড়া ও সমস্যা হাত থেকে বাঁচতে পারে। যে ব্যক্তি লোভকে নিয়ন্ত্রণ করতে পারে, সে সৎ পথে চলতে পারে। দ্বিতীয় উপায় হলো ধৈর্য। জীবনে সবকিছু একদিন পাওয়া যায় না। অনেক সময় পরিশ্রম করতে হয়, অপেক্ষা করতে হয়, ব্যর্থ হতে হয়। তখন মনে ভেঙে যায়, হতাশ হয়ে যায়। কিন্তু যদি আমরা ধৈর্য ধরে রাখি এবং মনকে শক্ত রাখি, তাহলে একদিন সফলতা আসবেই। তাই মনকে শক্ত রাখা খুবই গুরুত্বপূর্ণ। তৃতীয় উপায় হলো ইতিবাচক চিন্তা। আমরা যদি সবসময় নেতিবাচক চিন্তা করি, আমি পারবো না, আমি ব্যর্থ, আমার ভাগ্য খারাপ, তাহলে আমাদের মন খুব দুর্বল হয়ে যাবে। কিন্তু যদি আমার ভাবি, আমি চেষ্টা করব, আমি শিখবো, আমি একদিন সফল হব, তাহলে আমাদের মন শক্ত হয়ে যাবে এবং আমরা এগিয়ে যেতে পারবো। যে ব্যক্তি নিজের মনকে জয় করতে পারে, সে আসলে নিজের ভয়, রাগ, লোভ, অলসতা সবকিছুই জয় করতে পারে। তখন তাকে আর কেউ থামাতে পারে না। সে নিজের লক্ষ্যে ঠিক করে, পরিশ্রম করে এবং একদিন সফল হয়। তাই বলা হয় যে পৃথিবী জয় করার আগে নিজেকে মনকে জয় করতে হবে। সবশেষ বলা যায়, নিজের মনকে জয় করাই মানুষের সবচেয়ে বড় বিজয়। কারণ মনকে জয় করতে পারলে মানুষ নিজেকে জয় করতে পারে। আর যে নিজেকে জয় করতে পারে, তার জন্য বিশ্ব জয় করা খুব কঠিন নয়।